গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 17 মার্চ রবিবার। অনির্বাণ উঠে গেছে, ফ্রেশ হয়ে গেছে। গুড মর্নিং। বাজারে বেরোবে কখন? অনির্বাণ বাজারে যাচ্ছে আজকে, আমি ওর সাথে বাজারে যাচ্ছি না গো, আমি নিচে যাচ্ছি ঠাকুরের জন্য ধূপ, তুলো আর সরষের তেলের বোতল আনতে। খালি ঘাট দাঁড়িয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসবে দয়া করে, ঠিক আছে? দেরি করবে না বেশি। এই যে দেখো, আমার ধূপ আর সরষের তেল নেওয়া হয়ে গেছে, কিন্তু তুলোটা এক সেকেন্ড, তুলোটা পেলাম না। ওটা দেখলাম পাশের দোকান বন্ধর, ওখানে তুলোটা ছিল না, তো পরে কে নিয়ে আসবে। এই দুটো রেখে দিয়ে এখন গিয়ে বিছানাটা আমি এখন ভালো করে গুছিয়ে নিই। আজকে দুপুরবেলা গন্ধরাজ রুই ভাপা করার ইচ্ছে আছে, যেহেতু রবিবার একটু তো ভালো কিছু করতেই হবে না, তো এই জন্য তার জন্য যেটা লাগে আর কি, অনেক কিছুই লাগে, বাট যেটা আমাকে পেস্ট করতে হবে ওটা হচ্ছে কাঁচা লঙ্কা, রসুন আর আদা। এই তিনটে আমাকে এখন পেস্ট করতে হবে, নয়তো কারেন্ট অফ হয়ে গেলে আমি আর পেস্ট করতেই পারবো না। তো ভাবছি ওটা এখন পেস্ট করে রাখি। কালকে রাতের জন্য আমি চিকেন করে রেখেছিলাম, সকালবেলাতে করে রেখেছিলাম, জানতাম যে রাত্রিবেলা মুভি দেখতে যাবো, তো করে রাখি। এবার আমি না ভালো মতো ঝাল দিয়েছি, অনির্বাণ তো প্রচুর ঝাল খেতে ভালোবাসে। আমি ঝাল খেতে পারি, কিন্তু মাত্রাটা অতিরিক্ত হয়ে গেলে না আমি একদম খেতে পারি না। কালকে মাত্রাটা অতিরিক্ত হয়ে গেছিলো ঝালের, ওই জন্য রাত্রিবেলা যখন খাচ্ছি আমার এত ঝাল লাগছে। আমি শেষে কি করলাম জানো, যে কাইটা ছিল অনির্বাণকে পুরোটা দিয়ে দিলাম, আমি গুড় দিয়ে খেলাম কালকে রুটি, গুড় আর রসগোল্লা দিয়ে। তার সাথে সাথেও আমি চিকেনটাও খাচ্ছিলাম। দেখো, চিকেনের কাইটা তো আর বাচ্চাদের মতো আমি ধুয়ে খেতে পারবো না, ওটা কেমন লাগে, টেস্টটাই আলাদা হয়ে যায়। বাট খাচ্ছিলাম, তাও চিকেনের যে কাই কাই লেগেছিল না, এত ঝাল লাগছিল। মানে খাওয়ার পরে আমি রীতিমতো এত হুহা করছি না, মানে সেই কান ফান যেন জ্বলছে মারাত্মক, এত ঝাল হয়ে গেছিলো কাল। বাট কাল সত্যি খেতে খুব ভালো হয়েছিল, অনির্বাণ এটা খুব পছন্দ হয়েছে। অনির্বাণ খালি বলছে ব্যাপক হয়েছিল আজকে চিকেনটা। এরকম হ্যাঁ, তোমার তো ভালো লাগবেই না, আজকে এত ঝাল হয়েছিল। দুধটা দিয়ে গেল। হ্যাঁ, যেটা বলছিলাম, কালকে অধ্যা মুভিটা তো দেখতে গেছিলাম, বিশ্বাস করো মারাত্মক সিনেমাটা আমার লেগেছে। তোমরা এখনো অবধি যারা যারা দেখোনি প্লিজ একবার গিয়ে দেখো, অসম্ভব ভালো লাগবে। দেখো, আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে, তাই জন্য আমি তোমাদেরকে বলছি দেখতে যাওয়ার কথা। এবার তোমাদের কেমন লাগবে না লাগবে সেটা সম্পূর্ণ তোমাদের ওপরে, বাট আমার তো অসম্ভব ভালো লেগেছে সিনেমাটা। অনির্বাণ বাজার থেকে এসে গেছে, আর এখানে আমরা ব্রেকফাস্ট নিয়েও বসে গেলাম, মুড়ি যেটা আমাদের রোজকার। আর অনির্বাণকে আমি বলেছিলাম যে আজকে আমি গন্ধরাজ রুই ভাপা করব, তো আমার বর কি মাছ নিয়ে এসেছে? আমার বর ইলিশ মাছ নিয়ে চলে এসেছে। ওই জন্য ভেবেছে কি জানো অনির্বাণ, যে আমি গন্ধরাজ ইলিশ বানাবো, ঠিক আছে? নতুন কিছু ট্রাই করে খেও। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর চা খেয়ে পুরো এনার্জি নিয়ে চলে এসেছি। এনার্জি সকাল থেকেই ছিল, আরও এনার্জিটা আরও নিয়ে চলে এলাম। এবার রান্না শুরু করব। আজকে মেনুটা আমার চেঞ্জ হয়ে গেল, গন্ধরাজ ভাপা ইলিশ হবে আজকে। চলো শুরু করি। তোমাদের সাথে আমি অনেকক্ষণ পরে কথা বলছি, আমারও স্নান হয়ে গেছে, ওরও স্নান হয়ে গেছে। তার মানে বুঝতে পারছি ওর স্নান হয়ে গেছে মানে কত লেট হয়েছে। লেট হয় না গো বেশি, 2টো মতো বাজে। চলো আমরা এখন লাঞ্চে বসেছি, আর গন্ধরাজ ভাপা ইলিশটা কেমন দেখতে হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, এই যে দেখো এরকম দেখতে হয়েছে, ডালও করেছি আমি একটু। চলো এখন খেয়ে নিই, আর অনির্বাণ বলবে কেমন হয়েছে খেয়ে দে, ঠিক আছে? তো বর, কেমন হয়েছিল ইলিশ মাছটা? খুব ভালো, মাছটার টেস্ট ছিল। হ্যাঁ, বেশ টেস্ট ছিল। দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, এবার আমি সন্ধেটা দিয়ে দিই। আর এটা সাদা জামাটা তো ওকে মিশিয়ে ভাবে লাল লাল কী সব লেগে আছে, বেদানা ছাড়াচ্ছিলাম, ও রসগুলো ছিটকে ছিটকে লেগেছে। সাদা জামা পুরো 12টা বেজে গেল। অনির্বাণ
বেদানাটা মিষ্টি ছিল? হ্যাঁ, ভালো মিষ্টি ছিল। এবারে বেদানাটা দেখছি না, আগের বারে তুমি যে বেদানাটা এনেছিলে তার থেকে লালটা একটু কম, ওই জন্য মিষ্টিটা একটু লাগছে, কিন্তু আগের বারে প্রচুর মিষ্টি ছিল। কি করছো এখন তুমি বলে দাও? অফিসের কাজ করছো, আর আমি ওকে সন্ধ্যাটা দিয়ে দিই। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এবারে যেটা দরকার চা, ওটা বানাই এখন। আজকে রাতে আমি বানাচ্ছি পনির রেজালা আর তার সাথে রুটি। তো অনির্বাণ পনির নিয়ে আসতে গেছিলো, তো এসে গেছে। চলো এবার শুরু করি আজকে রান্নাটা। আমরা ডিনারে বসে গেছি, রুটি, পনির রেজালা, তার সাথে রসগোল্লা। ধন্যবাদ। আমাদের এইমাত্র ডিনার হলো, তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিংক দেওয়া থাকলো, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তাহলে চলো আজকের মতো টাটা, গুড নাইট।